জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শুরুতেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসতে চেয়েছিলেন। রবিবার তার তৃতীয় কর্মদিবসেই জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো শুনেছেন, আবার সমাধানের পরামর্শও নিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়াঙ্গন নিয়ে লক্ষ্য ও পরিকল্পনার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এরপর জেলা ক্রীড়া সংস্থা নিয়ে সাংবাদিকদের মতামত শুনতে চান। জেলা পর্যায় থেকে খেলোয়াড়রা উঠে এসে জাতীয় দলে খেলে, তেমনি সংগঠকরা জেলা বিভাগ থেকে মনোনীত হয়ে ফেডারেশনের পদে বসে। তাই জেলা ক্রীড়া সংস্থার বিষয়টি আমিনুল হক অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব, সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নিব। এবং পাশাপাশি আমাদের যে ক্রীড়া নীতি রয়েছে, সেই ক্রীড়া নীতিও আমি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরও সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব, সেটি তো খেলোয়াড়দের জন্য, এবং সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার দেশের ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা সবাই ভালো থাকবে। স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থাকে সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকের যে মত বিনিময় সভা এবং সেই সভার মাধ্যমে আমরা যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি, সেগুলো আমরা ইতিমধ্যে নোট ডাউন করা হয়েছে, এবং সেই আলোচনার মাধ্যমেই আমরা পরবর্তীতে আমরা আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাল্লাহ কার্যকর করতে চাই। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে পদক বাংলাদেশের কাছে এখনো স্বপ্ন। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ এশিয়ান ধাপে ধাপে এগোতে চান। আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। যেই শুরুগুলোর কথা আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি, বিগত 17 বছর যখন রাজনীতির মাঠে ছিলাম, মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখনও বলেছি। আজকেও আমি এই দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যেভাবে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ঠিক এইভাবে আমরা আগামীতেও আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো, সমস্যা থাকবেই আমাদের, সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে, সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। সাংবাদিকদের ক্রীড়াঙ্গনের স্বার্থে সত্য ও বাস্তব জিনিস তুলে ধরার আহ্বান জানান এবং তার সময়ে ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ থাকবে বলেও অঙ্গীকার করেন। সাথে আলোচনা হয়েছে, সেটা আলোচনা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।